হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তো আজকে তো রথ, তো আমি কিন্তু ছিলাম তো দিদা বাড়িতে, তো এখন কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এখন কিন্তু যাবো কাকা শ্বশুর বাড়িতে রেডি হওয়ার জন্য, আর এখন কিন্তু চলেও এসেছি। আর এই যে আমাদের ফুল লুক, আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর মেহুকে তো মামা বাড়ি থেকে রেডি করে নিয়েছিলাম, আর কাকির কোলে কিন্তু মেহু। আর এইদিকে কিন্তু সবাই চলে যাচ্ছি রাস্তায়। আর জানো তো এই রথটা এতটাই লোক হয়, প্রচুর লোক হয়, তোমরা তো দেখতেই পারবে। আর এই রথ কবে দেখতে পারবো, এই সময় তো আশাই হয় না। এইবার কীভাবে যে চলে আসলাম। আর এই যে দেখো আমাদের রথযাত্রার যে জগন্নাথ দেবের যে গাড়িটা, ওটা কিন্তু পুরো রেডি। আর সবাই কিন্তু দড়িটাও ধরছে, দড়িটা টানার জন্য। তো আমরা কিন্তু পরেই টেনেছিলাম, কারণ এখন প্রচণ্ড ভিড় হয়। মেহুকে নিয়ে তো দড়ি এখন ধরাই যাবে না। আর এই যে দেখো আমরা কিন্তু এখন যখন পুরো হালকা হয়ে গেছে, তখন কিন্তু আমরা দড়িটা ধরেছি। আর মেহু জানো তো, এই যে মেহুও টানছে। আর মেহু হওয়ার পরেও সব কিছুই দেখেছে। ও হওয়ার পর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এখন জগন্নাথ দেবের পুজোটাও কিন্তু দেখে ফেললো, রথযাত্রা। তো ওর কপালে থাকলে সব কিছুই হয়। আর এই যে দেখো আমি আর আমার ননদ ডিসাইড করছি এখন কোথায় কী গানে নাচ করবো। প্রথমে ডিজেতে নাচ করবো না, পিছনে কিন্তু আবার কি যে বাজনাগুলো বাজে সেটাও কিন্তু বাজছিলাম। তো ভাবছিলাম কোনটায় আগে ডান্স করি। আর এদিকে কিন্তু মেহুর পেয়ে যাচ্ছিল ঘুম। আর কাকি আর তোমাদের দাদাভাই কিন্তু মেহুকে বারবার নিচ্ছিল। আর কাকি কিন্তু এদিকে ঘুমও পাড়িয়ে দিচ্ছিল। আর মেহু তো পুরো ঘুমিয়েই পড়েছে। আর আমার নাচ করতে করতে হয়ে গেছে অনেকটাই কষ্ট। তো মেহুর পাপাকে বললাম আমার কাছে দাও, মেহুকে আমি নিচ্ছি। আর এই যে দেখো মেহু কিন্তু উঠে গেছে একটু পরে। আর ও কি ডান্স, আমাদের কোলে। ও কিন্তু একটুও কান্না করেনি। আমরা খুব টেনশন করছিলাম যে কান্না করে কিনা, মাঝপথ থেকে চলে আসতে হয় কিনা। আর আমরা কিন্তু যাচ্ছি রথটা নিয়ে চাকদা। যারা চাকদা থেকে দেখছো তারা জানো যে চাকদা কতটা দূর। আমরা কিন্তু থাকি হচ্ছে বিষ্ণুপুর, চৌডাঙ্গা বিষ্ণুপুর, এইদিকে আমাদের বাড়ি। যেখানে অটোতে ভাড়া লাগে 20 টাকা। অতটা দূরে আমরা কিন্তু নাচতে যাচ্ছি। আর এই যে দেখো আমরা কিন্তু এখনো অর্ধেক পথেও আসিনি। আর যতক্ষণ না অন্ধকার হচ্ছিল, দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এইদিকে কিন্তু প্রথমে বাজনা ছিল, তারপরে কিন্তু আমাদের জগন্নাথ দেবের রথটা আসছিল। আর জানো তো যতই চাকদার দিকে আসছে, ততটা লোক বেড়েই যাচ্ছে, কারণ সব জায়গা থেকে কিন্তু লোক আসছিল। আর সবাই কিন্তু এই দিনটার জন্য খুব অপেক্ষা করে। আর আমাদের এই যে আমাদের চুয়াডাঙ্গায় এই রথটাকে কিন্তু সবাই অনেক অনেক দূর দূর থেকে লোক যায় কিন্তু এখানে। আর জানো তো এত ভালো লাগছিল। আর নাচ করতে করতে প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে না কোনো বৃষ্টি হয়নি। সবাই ভাবছিলাম যে আজকে তো বৃষ্টি হবেই, কারণ জগন্নাথ রথের সময় তো বৃষ্টি তো হয়, বাট আজকে একটু বৃষ্টি হয়নি। সবাই এটা নিয়ে অবাক হয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাত হচ্ছে, এরকম বেশি মজা লাগছিল। তো গাইস এসছি তো অনেকক্ষণই হয়ে গেছে। প্রথমে গেছিলাম শ্বশুর বাড়িতে, ওখান থেকে জামা কাপড় নিয়ে। তো এখন এসছি দিদা বাড়িতে। আর এসে রাস্তা থেকে মেহু কান্না করছে, শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছি, কান্না করছে, কারণ ওর পেয়ে যাচ্ছে ঘুম। আর 9টাও বেজে গেছে। আর সেই তখন ঘুমিয়েছিল, তোমরা তো দেখতেই পেয়েছিল। আর তারপর তো জেগেই ছিল। আর এই যে দেখো আমার মহারাজ দেখো এই যে ঘুমাচ্ছে, জামা প্যান্টটা খোলা হয়নি। এসেই সঙ্গে সঙ্গে বেস্ট ফিটিং করেছে, বেস্ট ফিটিং করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর এতটা নেচেছি গাইস, সারা শরীর ব্যথা, পাটা প্রচণ্ড ব্যথা করছে। ব্যথার ওষুধ না খেয়ে শোয়া যাবে না। আর পুরো হাত পা পুরো আঠা আঠা হয়েছে, যেমন স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া করতে। যাই হোক, ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
এখন সব মানে মেকআপ টেকআপ উঠি, আর চুলটা দেখো আমার কি হয়ে গেছে। এটা খুলতে গিয়ে আমার চোখের জল নাকের জল পুরো একই হয়ে